অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা এসেছে। তবে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে নানান বক্তব্যে নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে তা কাটাতেই আবারও দলগুলোর সাথে আলোচনায় বসলেন প্রধান উপদেষ্টা। রোববার বিএনপি, এনসিপি ও জামাতের সাথে আলোচনার পর দ্বিতীয় ধাপে আজ আলোচনায় বসে ৭টি রাজনৈতিক দল ও একটি ইসলামী সংগঠন। প্রায় সোয়া ১ ঘন্টা আলোচনার পর বেরিয়ে এসে নেতারা বলেন, সরকারের মধ্যে এক ধরনের সমন্বয়হীনতা দেখা যাচ্ছে, যেটি কাটাতে হবে। সরকারের নিয়ন্ত্রণ, দৃঢ়তা এবং সমন্বয় যদি না হয়, তাহলে নির্বাচন নিয়ে যে সংশয় আমরা এখন দেখতে পাচ্ছি বিভিন্ন মহলে, এই সংশয়টা কাটবে না বলে আমরা দৃঢ়ভাবে মত প্রকাশ করেছি। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনের যে কর্তব্য তাদের সামনে ছিল, সেই পুনর্গঠন যথার্থ হয়নি, এবং পুনর্গঠন যথার্থ হয়নি বলেই সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি, তারপরে নানাভাবেই যে প্রতিষ্ঠানগুলোর ভূমিকা, সেগুলো নানা রকম প্রশ্নের জন্ম দিচ্ছে। আগামী নির্বাচন নির্বিঘ্ন করতে প্রশাসনিক পুনর্গঠন এখনো হয়নি, যা দ্রুত করতে হবে বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদ ও এলডিপির নেতারা। প্রমাণিত হয়েছে যে একটা নির্বাচিত সরকারই হচ্ছে মানুষের ভোটে নির্বাচিত জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারে। কোনো অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার মানুষের আশা পূরণের জন্য যথেষ্ট নয়। যারা সরকারি কর্মকর্তারা রয়েছে তারা আপনাদেরকে সহযোগিতা করছে না, যে কারণে আমাদের কাছে মনে হচ্ছে দুটি সরকার পাশাপাশি অবস্থান করছে, একটি আপনারা আর একটি অদৃশ্য সরকার। সবশেষে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কথা বলেন প্রেস সচিব, জানান নির্বাচন ঘোষিত সময়েই হবে। এমন পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করবে যাতে নির্বাচন না হয়। এগুলোর কিছু কিছু লক্ষণ এখন দেখা যাচ্ছে, সামনে আরও আসবে, এই জন্য আমাদের আরও সতর্ক হতে হবে। তবে আজকের আলোচনায় ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আবারও বলা হয়েছে, সংস্কারের আগে কোনো নির্বাচন হবে না। একই সাথে পিআর পদ্ধতিতেই আগামী নির্বাচন করার পরামর্শও দিয়েছে তারা। আপনারা বিভাজন সৃষ্টি করবেন না, সুন্দর সঠিক একটা ইলেকশন করবেন, আর সেই ইলেকশনটা পিআর পদ্ধতির মাধ্যমে হতে হবে, এবং এর আগে সংস্কার চাই এবং বিচার চাই। দলগুলোর সাথে আলোচনার আগে প্রধান উপদেষ্টার সাথে দেখা করেন আইন শৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের স্ত্রী মারিয়া আক্তার। জাহেদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।